মূলত আপনার এই ভাঙন প্রতিরোধ বাঁধ পুনর্নির্মাণের জন্য কিন্তু মূলত সেই বাঁধ পুনর্নির্মাণের দেরি হয়। আজকে বেলা আনুমানিক 4টার দিকে আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারছি যে মাঝিরঘাটে নদী ভাঙন শুরু হয়েছে। মাঝিরঘাটের যে বাজার আছে, বাজার থেকে পূর্ব দিকে রাজা মাদুরের বাড়ি শুরু করে মান্নান মাদুরের বাড়ি, মাঝিঘাটের দোকান ছিল এবং একটা সরকারি ব্রিজের মতো ছিল, এটা সব নদীতে বিলীন হয়ে চলে গেছে এবং বর্তমানও ভাঙন অব্যাহত আছে। প্রায় 20-30টা বাড়ি প্রস্তুতি নিতেছে, সবাই মাল সামানা সরিয়ে দূরে নিয়ে যেতেছে এবং বৃষ্টির কারণে অনেক কষ্ট হইতেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের ইউনো মহোদয় আসছিল কিছুক্ষণ আগে, তারাও এটা পরিদর্শন করছে এবং ওসি মহোদয় পরিদর্শন করছে। আমাদের চাওয়া হলো স্থায়ীভাবে যদি বেড়িবাঁধ করা না হয় তাহলে আমাদের জাজিরা মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানিয়েছি। আমরা হচ্ছে যে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমার সাথে আছেন, উনি দুর্যোগ বিষয়ে হচ্ছে যে সার্বিক প্রস্তুতি নিয়ে আছেন। এছাড়াও হচ্ছে যে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি। আগামীকাল সকাল থেকে তারা হচ্ছে যে সার্বিক প্রস্তুতি নিয়ে হচ্ছে যে এই ভাঙন মোকাবেলায় ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। এই যে আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটতেছে হাজার হাজার মানুষ নদীর পারে, এর জন্য রক্ষা করা যাবে না, এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? আচ্ছা, এই আমি হচ্ছে যে পদ্মা থানার ওসি সাহেবকে জানিয়েছি, উনিও এখানে উপস্থিত আছেন। আইন শৃঙ্খলা বিষয় এটা ওনারা দেখবেন। আমরা একটু বলেন।